কি বলছেনটা কি? আপনাদের বাড়ি দখল হয়ে গেছে, এর মানেটা কি? দেখুন অফিসার, আমরা কয়েকদিনের জন্য একটু শহরের বাইরে গিয়েছিলাম এবং যার উপরে বাড়ি দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম সে চক্রান্ত করে বাইরের লোক ঢুকিয়ে বাড়ি দখল করে নিয়েছে এবং এখন গুন্ডাদের দিয়ে আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে। অফিসার, আমি একটু বলি? ঠিক আছে, বলুন। দেখুন, যিনি এই কাজটি করেছেন তাকে পুরোপুরি বাইরের লোক বলাটা বোধহয় ঠিক হবে না। তার সাথে এই ফ্যামিলির একটা সম্পর্ক ছিল। অমন, দেখুন জয়ন্তদা, তদন্তে পুরোপুরি সহযোগিতা করবার জন্য আমাদের মনে হয় কোনো কিছু লুকোছাপা করাটা ঠিক হবে না। হ্যাঁ, আমার মনে হয় অবন ঠিক কথাই বলছে জয়ন্তদা। মানছি ওই লোকটার সঙ্গে সম্পর্ক ছিল, এটা বললে সমাজের কাছে মাথা কাটা যাবে, কিন্তু তাও আমি বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ অফিসার, ওই লোকটির সঙ্গে ওই বাড়ির একটি মেয়ের বিয়ে হয়েছিল। মাই গড, তা হয়েছিল বলছেন কেন? ওনার সাথে কি ডিভোর্স হয়ে গেছে? দেখুন, লিগ্যাল সেপারেশন না হলেও ওই লোকটির অত্যাচারে আমার সিস্টার ইন ল বিয়ের 1.5 বছরের মধ্যে ওকে ছেড়ে চলে আসতে বাধ্য হয়। হ্যাঁ অফিসার, বিয়েটা নিয়ে প্রথম থেকে কিন্তু বাড়ির প্রত্যেকের আপত্তি ছিল। লোকটা যে সুবিধে ছিল না সেটা প্রথম থেকেই সবাই জানতো। প্রথম থেকে ওই লোকটার কিন্তু ওই বাড়ির ওপর একটা নজর ছিল। সেই জন্য সাদাসিধে মেয়েটাকে ভুলিয়ে বিয়ে করেছিল শুধুমাত্র এই বাড়িটা পাওয়ার জন্য। মানে বাড়িটা যে আপনাদের, তার প্রমাণ আছে তো নিশ্চয়ই? বাড়ির দলিল টলিল এগুলো সব আপনাদের নামেই তো? মানে আমি আইনগত প্রমাণের কথা বলছি। হ্যাঁ নিশ্চয়ই, ওই বাড়িটি আমার স্ত্রীর নামে, সর্বাণী সরকারের নামে। হ্যাঁ অফিসার। এ তো আশ্চর্য ব্যাপার দেখছি, এ তো একেবারে ডাকাতি। অফিসার, আপনি প্লিজ চলুন। ওই লোফার হুলিগানটা আর তার গুন্ডাদের বাড়ির থেকে বার করে দিয়ে আমাদের ওই বাড়ির পজিশন পাইয়ে দেবেন। চলুন চলুন মিস্টার ঘোষ, আপনার মতো ইনফ্লুয়েন্সিয়াল লোক যখন এসছেন তখন আমাকে তো যেতেই হবে। ইদ্রিস, গাড়িটা বের করো।